শিখাই দিই, যখন মোরগ বাঘ দেয়, মোরগ বাঘ দেয় না, মোরগ বাঘ দেয় কখন? মোরগ যখন সাবালে গায়, মোরগ যখন সাবালে গায় তখন বাঘ দেয়। কুত্তা যখন সাবালে গায় তখন পা উঁচু করে পেশাব করে, ঠিক কিনা? কুকুর সাবালে গেলে বুঝতে হবে কি, যখন পা তুলে পেশাব করে বুঝতে হবে সে সাবালে গেছে, এটা লক্ষণ। আর মোরগ বাঘ দিলে তখন সে রাতে বিভিন্ন সময় ডাক দেয়। এ ডাক দেয় কেন? আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়ে দেন, সে আল্লাহর রহমত দেখতে পায়। যখন রহমত দেখে সে বাঘ দিয়ে ওঠে। এই জন্য মোরগ বাঘ দিলে দোয়া আছে, দোয়াটা পড়লে আপনি সে রহমত পেয়ে যাবেন। দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, পারবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক পড়বেন, আপনিও কেমন যেন রহমতের ভাগিদার হয়ে যাবেন। আপনারা কি জীবনে মোরগের বাঘের দোয়া পড়ছেন? পড়বেন ইনশাআল্লাহ। কবে তো পড়বেন? কি দোয়া পড়বেন কোন তো? কিন্তু সবার পারার কথা, মসজিদে বেরোবার সময় কি পড়তে হয়? ওই দোয়াটাই মোরগ বাঘের দোয়া, ঠিক না? আর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সবই হচ্ছে নাকি? আমার ভিডিও করেন না। আমি বেশি সময় ওয়াজ করবো না। এক তো হলো রাত গভীর হয়ে গেছে, আরো বড় বড় বক্তারা আছেন, আর আমি বয়স্ক মানুষ, ঠান্ডা পড়তেছে, আমরা আরাম করার দরকার। আমি অল্প কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ, আপনারা খেয়াল করে শুনবেন তো ইনশাল্লাহ। এখনো কিছু লোক দাঁড়ায় আছে, তাদেরকে একটু বোঝায় বলেন যে বাবা দাঁড়ায় আছে কেন, তোমরা কি মুসলমান না? আর অমুসলিম হলেও বসে তো শুনলে সমস্যা কি? যদি কেউ হিন্দু হয় তো সে শুনুক, হিন্দুকে ওয়াজ শোনা নিষেধ। তারা কি ইসলামের ওয়াজ শুনতে দাঁড়ায় শুনতে হবে? এলেম শিক্ষা করা ফরজে আইন। এলেম শিক্ষা করা কি? এটা শিখতেই হবে। এটা এমন না যে শিখলে শিখলাম, না শিখলে নাই, তাই? অনেকে মনে করে যে এলেম শিখলে ভালো, না শিখলে সমস্যা নেই। এলেম শিখে কি ঐচ্ছিক ব্যাপার না বাধ্যতামূলক? কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজে আইন না ফরজে কিফায়া? আজকাল মানুষ মনে করে কি ফরজে কিফায়া মনে করে, এটা কি ঠিক? কোরআন শরীফ যতটুক নিজের লাগে ততটুকু শিক্ষা করা সবার জন্য ফরজে আইন, পুরুষ হোক মহিলা হোক। তুমি যে কাজ করো কিন্তু কোরআন শরীফ শেখো। তুমি ব্যবসায়ী হও, তুমি চাকরি করো, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন শরীফ শেখা তোমার জন্য ফরজে আইন। একদম ঠিক কইছে। কোরআন শরীফ সংশুদ্ধ করে সবার জন্য কি কিরকম ফরজ? ফরজে আইন। এমনভাবে সহিশুদ্ধ করে পড়বা যে তুমি যদি ইমামতি করো তো সবার নামাজ সহি হয়ে যাবে, ঠিক না? বর্তমান জমানায় এত কোটি মুসলমান বাংলাদেশে, এরকম কোরআন শরীফ সহি করে পড়লে সবার নামাজ সহি, আর কয়জন আছে? কত কম। শতকরা কি 2 জন হবে? শতকরা 2 জন যদি সহিশুদ্ধ কোরআন শরীফ পড়তে না পারে বা এলেম না জানে, এত বড় লাখ লাখ লোক সমাবেশে ওয়াজ করে লাভ কি? আগামীকালকের থেকে 4 মাসের মধ্যে কোরআন শরীফ সহি করবই করবো, এরকম প্রতিজ্ঞা করে ওঠেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ কত তো উস্তাদ সবাই, তাবলিগে ইনশাল্লাহ শিখাইছে, খেলে ইনশাল্লাহ যাওয়ার নানা খোঁজ নেই, ঠিক না? ইনশাল্লাহ করার সময় সবাই সরগরম, শিখবো ফরজে আইন। কোরআন সহি না করে কবরে যাব না ইনশাল্লাহ, এরকম পাক্কা নিয়ত আছে? কার কার নিয়ত আছে দেখি, হাত তুললে হবে না, দাঁড়ায় নাম লেখাইতে হবে। বলে আমি ইনশাল্লাহ কোরআন শরীফ না শিখে কবরে যাব না, এরকম কে কে আছেন বলেন? বসো, সংসদে যালো না দিলে যালো, কি কয় সংসদে যালো মানে স্লোগান কি ঠিক? কি বলতে হবে? কোরআনের আলো দিলে দিলে যালো। যে কোরআন সই করবে তার দিলে কোরআন আলো জ্বলে গেল, ঠিক না? সংসদে আইন পাস হয়ে গেছে, কোরআন শরীফ কোরআনই আইন চলবে, কিন্তু একটা লোক কোরআন শরীফ পড়তে পারে না, তাহলে এ কি সার্থক হলো? আমাদের দেশে আগে বলতো কি কোরআন আলো ঘরে ঘরে যাবে, কিন্তু একজন হাফেজ হলে হবে আর সব মূর্খ থাকবে। এই স্লোগান কি ঠিক ছিল? কি দিতে হবে স্লোগান? প্রত্যেকের দিলে কোরআনের আলো জ্বালো, প্রত্যেকের দিলে। বড় আলেম হওয়া ফরজে আইন না, বড় আলেম হওয়া ফরজে কেফায়া, কিন্তু কোরআন শরীফ সই করে নিজের নামাজ সই হয়ে যায়, নিজের জিন্দিগি সই হয়ে যায়, এতটুকু ইলম শেখা সবার জন্য কি ফরজে আইন। এটা ঐচ্ছিক না, শিখলে শিখলাম না শিখলে নাই। এতে আপনারা একমত? যদি এদেশে প্রত্যেকটা নাগরিক, মুসলিম নাগরিক যদি কোরআন সহি করতো, এমন সহি যে নামাজ সহি হয়ে যায়, এ দেশে ইসলামী হুকুমত করে ঠেকাতে পারবে। কি বলেন? কোনো ভোট লাগবে? আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা মুসলমান জনগণকে কোরআন শিক্ষার জন্য তৈরি করতে পারি। একজন মসজিদ কমিটির সভাপতি হয়, সেক্রেটারি হয়, কিন্তু কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। এমন লোক সভাপতি হবে, ইমাম সাহেব না থাকলে সে ইমামতি করতে পারে। এরকম আইন আপনারা সমাজে চালু করেন, ঠিক কিনা? মসজিদ কমিটির সভাপতি কে হবে? ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেলে উনি ইমামতি চালায় নেবে, ঠিক কিনা? এরকম আইন পাশ হলে তো সবাইকে সভাপতি প্রার্থী হবে, আর কে হবে? আলহামদুলিল্লাহ, আমি যেখানে মসজিদ কমিটি, আমার মসজিদ যেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতিষ্ঠাতা করাইছেন, আমি সেখানে সভাপতি। এটা তাও 5 বছর মেয়াদি না, যে কদিন আল্লাহ বাজারে গেলে সভাপতি থাকবে। কি মনে করেন আমি নামাজ পড়াতে পারি না? হ্যাঁ, আমি জুমার নামাজ পড়াতে পারি, ঈদের নামাজ পড়াতে পারি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সভাপতিরা কি জুমার নামাজ পড়াতে পারে? ঈদের নামাজ পড়াতে পারে? পারে না কেন? আর পড়তেই পারে না। যে পড়তে পারে না সে পড়াতে পারে না, ঠিক কিনা? যে পড়তে পারে না পড়াইতে পারে, আর যে পড়তে পারে পড়াইতে পারে। এটা আসল কথা। কিন্তু বন্ধুগণ, এটা কোনো হাসির কথা না, কোরআন শরীফ শিখতেই হবে। 7 বছর বয়সে কোরআন শরীফ সই করা ফরজ ছিল। কত বছর বয়সে? 7 বছর বয়সে। এখন আপনার বয়স 47 বছর হয়ে গেছে, 57 বছর হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে পারেন না,
আপনি কত জঘন্য পাপের মধ্যে আপনি ডুবে আছেন। এ কোরআন শরীফ সহি করা শুদ্ধ করা ফরজ ছিল কোন বয়সে? আমি তো অত লম্বা কথা বলবো না, দলিল দিয়ে সাবিত করে দেবো ইনশাল্লাহ। যেদিন কোরআন শরীফ নাযিল হয়েছে 610 সালে, 610 সালে গার হেরায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিবার দিবাগত রাত সোমবারের রাত্রে প্রথম কোরআন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক দিয়ে সাবিত করেছেন দারুল দেওবন্দের শেখুল হাদিস হযরত মুফতি সাইদ আহমদ পারানপুরি রহমতুল্লাহ আলাইহি যে 7 বছর বয়সে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। এত ব্যাখ্যা করার সময় নাই। আপনারা দেখতে চান তো ওনার তাফসীর লিখে পড়ে দেখেন, হেদায়েতুল কোরআন। 7 বছর বয়সে প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআন শিখতেই হবে, নামাজ শিখতেই হবে, তাকে গুনার থেকে বাঁচতেই হবে, বাঁচা শিখতে হবে। 3 কাজ 7 বছর বয়সে শেখা হলো ফরজ। 7 বছর বয়সে সে গুনাহ করবে না, এটা শিখবে, তাজকিয়া তাকে বলে। 7 বছর বয়সে নামাজ শিখবে, 7 বছর বয়সে কোরআন শিখবে। বন্ধুগণ, ছেলে হোক মেয়ে হোক সকলে কিন্তু এই 7 বছর বয়স থেকে কোরআন শিক্ষা করা সম্পন্ন করবে। আমাদের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উনি 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1943 সালে ইন্তেকাল করেছেন। জন্মের তারিখ ছিল আগস্ট মাসে 19 তারিখ আর ইন্তেকালের তারিখ ছিল এপ্রিল মাসের 19 তারিখ। আর 19 বছর বয়সে লেখাপড়া শেষ করে গেছে। জন্ম 19 তারিখে, মৃত্যু 19 তারিখে, 19 বছরে কি মানে হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে হাকিমুল্লাহ থানভী রহমতুল্লাহ। দোস্ত, এটা মাদ্রাসা এই জন্যে যে সকল বয়সী মানুষ এখান থেকে এলেম শিখবে, কোরআন শিখবে। যারা হাফেজ মাওলানা মুফতি হয়, এরা বড় আলেম হয়, এটা ফরজে কিফায়া। কিন্তু এদের গার্জিয়ানদের জন্য হাফেজ না হোক কমপক্ষে দেখে কোরআন শরীফ সহি করে পড়তে হবে, ফরজে আইন। এরা নিজেরা নামাজ পড়তে পারে এবং নিজের সাথী ভাইদেরকে পড়াইতে পারে, এমন যোগ্যতা অর্জন করা ফরজে আইন। তাহলে আপনারা জনগণ যারা মুসলমান বছরে 1 দিন 2 দিন ওয়াজ শোনেন, এতে কি এলেম শেখা যায়? আপনারা আলেমদের কাছে এসে সময় দেবেন। মাশাআল্লাহ, তাবলিগ জামাতে তো সময় দেওয়া শিখাইছে। তাবলিগের বরকতে মানুষ সময় দেওয়া শিখছে, কিন্তু ঠিক কিনা? তাবলিগের দ্বারা যত ফায়দা হয়েছে তাদের একটা বড় ফায়দা কী হয়েছে? মানুষ সময় দিতে পারে, দোকান থেকে সময় বের করতে পারে, অফিস থেকে সময় বের করতে পারে, নিজের পরিবার থেকে সময় বের করতে পারে, সময় বের করা শিখছে। এই সময় বের করেছে তো ফজল ইলমের জন্য। ফজল ইলমের জন্য সময় বের করে। ফজল ইলমের দ্বারা আমলের স্পিড বাড়ে, কিন্তু মাসাইল ইলম শিখলে এই আমলের স্পিডটা নিয়ন্ত্রণে থাকে, ঠিক কিনা? যদি খালি ফজল ইলম শেখে মাসাইল না শেখে, অ্যাক্সিডেন্ট করবে। শুধু ফজল শিখলে কী হবে? রোডে গাড়িতে খালি স্পিড দেয়, খালি স্পিড দেয়, একবার 80, 100, 120, 150, 180 নিয়ন্ত্রণ নেয়, এই গাড়ির কী অবস্থা হবে? ঠিক কিনা? তো শুধু ফজল শিখলে কী হবে? স্পিড বাড়বে, অ্যাক্সিডেন্ট করবে। আর মশাইলের দ্বারা নিয়ন্ত্রণ আসবে। দেখেন হাইওয়ে রোডে লেখা থাকে 80, 60, আমাদের দেশে 80 আর 60 থাকে, আরব দেশে 120 গতি নিয়ন্ত্রণ করবা। গাড়ির ক্ষমতা আছে কত? 180, চালাবে কত? 120, 80, 60। এগুলো কি মাসাইল? এগুলো হলো মাসাইল। দেখো রোডে উঠছো,
ক্ষমতা তোমার যা থাকে থাকুক, নিয়ন্ত্রণ করো। তো তুমি ফজাইল যা শিখছো আলেমদের কাছে যে মাসাইল দ্বারা নিয়ন্ত্রণ করো। যারা শুধু ফজাইল শেখে আর তাবলিগে যায়, আলেমদের কাছে যায় না, এই লোকগুলি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে। এত ঠিক করা লাগবে না, সবাই জানে ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও কি ঠিক। আর যারা আলেমদের কাছে যায়, এরা মাসাইল শেখে, এরা হলো আসলে নিয়ন্ত্রণে আছে। আর যারা আল্লাহর কাছে যায়, ইসলাহ হয়, তাজকিয়া করে, এদের ব্রেক লেগে যায়। কি হয়ে যায়? ব্রেক লেগে যায়। এখন স্পিডও লাগবে, নিয়ন্ত্রণ লাগবে, ব্রেকও লাগবে। না, একটা গাড়ির শুধু স্পিড আছে কিন্তু নিয়ন্ত্রণ নাই, সমস্যা। আবার নিয়ন্ত্রণ আছে কিন্তু ব্রেক নাই, তাও কি সমস্যা। এখন ফজাইলও আছে, মশাইলও আছে, তাকও আছে, তাহলে স্পিডও আছে, নিয়ন্ত্রণ আছে, ব্রেকও আছে। এই গাড়িটা নিরাপদে গন্তব্যে যাবে ইনশাআল্লাহ। কি মনে করেন? এজন্য আল্লাহ তাআলা এই দিনের কাজের জন্য বিভিন্ন ক্ষেত্র বানাইছেন। তাবলিগ জামাত ফজাইলের জন্য, মাদ্রাসা এটা হলো মাসাইলের জন্য, খানকাহ কিসের জন্য? ব্রেক লাগবে, ঠিক কিনা? এ কথা বুঝে আসছে ভাই? তাহলে আমরা খালি তাবলিগে যাব, আলেমদের কাছে যাব। তাবলিগে যাবো মাসে 3 দিন, আর 27 দিন আলেমদের কাছে পড়ে থাকবো, ঠিক কিনা? 27 দিন কি মাসে 3 দিন উম্মতের ফিকির নিয়ে তাবলিগে চলে যাও, ফজাইল শিখে আসো। আর 27 দিন আলেমদের কাছে পড়ে থাকো, মাসাইল শেখো, কোরআন শরীফ তৈরি করো, আকায়াত শেখো। আর মাঝে কিছু সময় খানকা সময় লাগাই দাও, ব্রেক লাগাই দাও, তোমার জীবন সফল হয়ে যাবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ফজাইল শিখছে, মাসাইল শিখছে, তাজকিয়া করে নেই, তাকওয়া হাসিল করে নেই, এগুলো কি সফল হয়েছে? কোরআন বলে যে জীবন সফল হয়নি। সফল কার জীবন হয়েছে? যে ফজাইলও শিখেছে, মাসাইলও শিখেছে, তাজকিয়া করেছে, মুত্তাকি হয়ে গেছে, ব্রেক লাগাই দিয়েছে, এর জীবন সফল হয়ে গেছে। এখন ঠিক কর না কা দেখছেন? এখন আর কেউ ঠিক করেনি। এটা পুরা কোরআন শরীফে খোলাসা কথা। কিন্তু কোন আয়াতে আছে নাকি যে ফজাইল শিখলো কদ আফলাহা? একটা আয়াত আছে যে মাসাইল শিখলো কদ আফলাহা? কি আছে? তাজকিয়া করলো সে কদ আফলাহা, কদ আফলাহা মান তাযাক্কা। তাজকিয়া করলো সে সফল হয়ে গেল। দেখেন আমাদের দেশে অনেক বুজুর্গরা আছে, এরা তেমন কোনো আলেম না। যেমন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একজন ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন, প্রফেসর ছিলেন। উনি তাবলিগে কিছু ফজাইল শিখছে, হাফিজদের কাছে যে মাসাইল শিখছে, ওনার কাছে তাজকিয়া করেছে। ইঞ্জিনিয়ার প্রফেসর হামিদুর রহমান সাহেব সফল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? উনি কি শাইখুল হাদিস, মুফতি আজম, হাফেজ মৌলানা? কিছুই না। কিন্তু এত কেন তার পিছিয়ে আলেমরা কেন দৌড়ায়? আব্দুল মালিক সাহেব তার যুদ্ধ সুদ্ধ করে কেন? বড় বড় শাইখুল হাদিস তার যুদ্ধ সুদ্ধ করে কেন? কাজে লোকটা সফল হয়ে গেছে। ওনার মধ্যে কি আছে? তাজকিয়া আছে, তাকওয়া আছে, ব্রেক আছে, ঠিক কিনা? শুধু কিনা ফজাইল না, শুধু অনেকে আছে ফজাইল ঢের জানে, অনেকে মাসাইল ঢের জানে, ফতোয়া স্বামী সব হাজার হাজার দুজি অমুখস্থ, কিন্তু কোনো বুজুর্গের কাছে যায় তাজকিয়া করে নাই। এসব ফতোয়া স্বামী তারা পার করবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। এই যে মাসাইল ইলমের জন্য একটা কিতাব রচনা হয়েছে, শহীদ দিন শিক্ষার সহজ নিসাব। একজন লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা দোকানদার, ব্যবসায়ী, চাকরি করে, কৃষিকাজ করে, সেটার সময় নেই, যদি কোনো আলেমদের তত্ত্বাবধানে এইখানে 800 প্রশ্নের উত্তর আছে মাসাইল ইলমের, দেশে আয়ত্তে আনতে পারে, ইনশাআল্লাহ এ লোকে ফরজে আইন দায়িত্ব আদায় হয়ে যাবে। সাথে সাথে কোরআন শরীফ সই করে নিতে হবে। আমি কিন্তু বই বেচতে আসি নাই, আমার কাছে দেওয়ার মতো বই নাই। এই বই পাওয়া যাবে হলো আগামী 25 তারিখে। আমরা একটা ওই জনপদের মোড়ে একটা, সেখানে আমরা একটা মাদ্রাসা খুলছি, এই জনগণের জন্য, সকল বয়সী মুসলমানদের দিন শিক্ষার এক কেন্দ্র বানাইছি। সেখানে আপনি আসেন, সেখানে এগুলো বই পাওয়া যাবে।
ও বই প্রত্যেকে ঘরে তালিম করেন, দেখবেন আপনি নিজে বলবেন যে আমি এতকাল কী ছিলাম, আমি একটা অন্ধকারের মধ্যে ডুবেছিলাম। আল্লাহ পাক আপনার চোখ খুলে দেবেন ইনশাআল্লাহ। মাসাইল এটা কি ফাজাইল আমাল, মাসাইল আমাল, এই দুটো সমন্বয় যখন হয়ে যাবে, এবার আপনি কোনো আল্লাহর কাছে যান, তাজকিয়া করেন, মুত্তাকি হয়ে যান, আপনার জীবন সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে, আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করে। এরপরে ভাই আমি আপনাদেরকে, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন আর মৌত দিয়েছেন। হায়াত আল্লাহর মখলুক, মৌত আল্লাহর কি মখলুক। এই হায়াত মৌতে মানুষের জীবনে কতগুলি দিন আর রাতের সমন্বয়কে সমষ্টিকে হায়াত বলে। হায়াত মানে এত দিন বাঁচেছে, এত রাত বাঁচেছে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা যদি দিনের হক আদায় করো, রাতের হক আদায় করো, তা হায়াত তোমার পরিপূর্ণ হয়ে যাবে, হায়াত তৈবা হয়ে যাবে। এজন্য বেলা উঠলে, বেলা ওঠার একটা শুকরিয়া আছে, বেলা ওঠার হক আছে। বেলা উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইহলিকনা বিযুনুবিনা। বেলা ওঠার দোয়া। এটা কিসের দোয়া? আপনার কি জীবনে বেলা ওঠার দোয়া পড়েছেন? আজকে তো পড়বেন ইনশাল্লাহ। আর বেলা তো ওঠে, হিন্দুদের উপরে বেলা ওঠে, খ্রিস্টানদের বেলা ওঠে, কেউ দোয়া পড়ে। কিন্তু আমাদের নবী কী করতেন? বেলা ওঠার দোয়া পড়তেন। এই বইয়ের মধ্যে বেলা ওঠার দোয়া আছে। জীবনে প্রত্যেক দিন বেলা উঠলে দোয়া পড়তে হয়। বেলা ওঠার আগে আপনার যদি ঘুমতে ওঠেন, তার দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই বেলা ওঠার পূর্বে মোকাদ্দমা হলো কি? ঘুমোতে ওঠার দোয়া পড়ো। ঘুমোতে ওঠার দোয়া পড়ে বেলা উঠলে আবার দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইহলিকনা বিযুনুবিনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা মাহইয়াহা ইন আহিয়াইতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিবাদাকা সালিহিন। দোয়া পড়েন আপনারা? বেলা ডোবার দোয়া পড়তে হয়। বেলা ডোবার দোয়া পড়লে রাতের ইস্তেকবাল করা হয়, রাতকে রিসিভ করা হয়। যখন বেলা ডুবে যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা ডোবার দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। এলে বেলা ডোবার দোয়া। বেলা ডোবার দোয়া পড়ে আজানের জবাব দিতে হয়, আজানের দোয়া পড়তে হয়, মাগরিব নামাজ পড়তে হয়, এর আওয়াবিন নামাজ পড়তে হয়। এগুলো সব রাতের মূল্যায়ন করা হয়। রাত জামে পেয়ে গেলাম, রাতের কদর করলাম। এরপরে সূরা মুলুক পড়তে হয়, সূরা ওয়াকিয়া পড়তে হয়। এরপরে ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়তে হয়। এরপরে পড়তে আল্লাহ বিসমিকা রব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা কামা তাহফাযু বিবাদাকা সালিহিন। এই দোয়াটা পড়লে রাতের মূল্যায়ন করা হয়, রাতের কদর করা হয়। যে লোক জীবনে দিনেরও কদর করলো, রাতেরও কদর করলো, দিনেরও হাকাতে রাতের হাতে করলো, এই লোকের জীবনটা হায়াতে তৈবা হয়ে যাবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক তার নেয়ামতের কদর বাড়ায় দিবেন, নেয়ামত বাড়ায় দেবেন, তার হায়াত বাড়ায় দেবেন, এদের মধ্যে বরকত বাড়ায় দেবেন। আমল করবেন ইনশাআল্লাহ। এই সব মশালাগুলি আলেমদের কাছে আছে। কার কাছে আছে? আলেমরা এই সমস্ত মশাল এলেমের ভান্ডার, এই সমস্ত দোয়ার ভান্ডার, ঠিক কিনা? এই ভান্ডারদের কাছ থেকে এসে নিতে হবে, দোয়া কালাম নিতে হবে, মশালের নিতে হবে। আর একটা দোয়া শিখাই দিই, যখন মোরগ বাঘ দেয়, মোরগ বাঘ দেয় না? মোরগ বাঘ দেয় কখন? মোরগ যখন সাবালে হয়, মোরগ যখন সাবালে হয় তখন বাঘ দেয়। কুত্তা যখন সাবালে হয় তখন পা উঁচু করে পেশাব করে, ঠিক কিনা? কুকুর সাবালে গেলে বুঝতে হবে কি, যখন পা তুলে পেশাব করে বুঝতে হবে সে সাবালে গেছে, এটা লক্ষণ। আর মোরগ বাঘ দিলে তখন সে রাতে বিভিন্ন সময় ডাক দেয়,
এ ডাক দেয় কেন? আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়ে দেন, সে আল্লাহর রহমত দেখতে পায়। যখন রহমত দেখে সে বাঘ দিয়ে ওঠে। এই জন্য মোরগ বাঘ দিলে দোয়া আছে, দোয়াটা পড়লে আপনি সে রহমত পেয়ে যাবেন। দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, পারবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক পড়বেন, আপনিও কেমন যেন রহমতের ভাগিদার হয়ে যাবেন। আপনারা কি জীবনে মোরগের বাঘের দোয়া পড়ছেন? পড়বেন ইনশাআল্লাহ। কবে তো পড়বেন? কি দোয়া পড়বেন গ্রন্থ? কিন্তু সবার পারার কথা, মসজিদে বেরোবার বসে কি পড়তে হয়? ওই দোয়াটাই মোরগ বাঘের দোয়া, ঠিক না? আর কুত্তা যখন চিল্লাচিল্লি করে, ঘেউ ঘেউ করে আজান দিলে, তখন কেন করে? শয়তান দেখে, ঠিক কিনা? এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করলে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি। কুকুরের ঘেউ ঘেউ সময় তামাশা দেখলে হবে না, কি পড়তে হবে? আউযু বিল্লাহি পড়তে হবে। আল্লাহ পাক শয়তানের খপ্পরতে বাঁচাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই এলেম মোতাবেক সবাইকে আমল করার তৌফিক দান করেন। বক্তা নিয়ে আসেন।